ভালো ভালো আইডিয়াগুলো ঠিক কোথা থেকে আসে? গত ৫ বছর ধরে আমি এই প্রশ্নের উত্তর খুঁজছিলাম। এই প্রশ্ন আসলে আমাদের স্বভাবগত কৌতূহল থেকেই এসেছে। আমরা আরও বেশি সৃজনশীল হতে চাই, আরও ভালো আইডিয়া খুঁজে বের করতে চাই, চাই আমাদের সংস্থাগুলো হয়ে উঠুক সৃজনশীল। আমার দৃষ্টিকোণ একটু পরিবেশ নির্ভর। ঐতিহাসিকভাবে সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি কীরকম স্থানে পরিলক্ষিত হয়েছে? আমি সব সিস্টেমে বারবার একই প্যাটার্ন খুঁজে পেয়েছি, যা কিনা উদ্ভাবনের পরিবেশ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। একটা প্যাটার্নের নাম দিয়েছি স্লো হাঞ্চ। সাফল্যজনক যে কোনো আইডিয়ার জন্মই আকস্মিক অন্তর্দৃষ্টি কিংবা উপলব্ধি থেকে হয় না। গুরুত্বপূর্ণ যে কোনো আইডিয়াই অনেক দিন ধরে বিবর্তিত হয় এবং তার দীর্ঘকালব্যাপী পটভূমি থাকে। কোনো আইডিয়ার সফলভাবে উপযোগ্য কিংবা কার্যকর হতে ২-৩ বছর, এমনকি ১০-২০ বছরও লেগে যায়। এর আংশিক কারণ হলো ছোট ছোট হাঞ্চ কিংবা অনুমানগুলোর পারস্পরিক সংঘাত থেকেই বড় কিছুর সৃষ্টি হয়। ইতিহাসে প্রায়ই দেখা যায় কোনো কোনো আইডিয়া আংশিকভাবে অনেকেই ভেবেছিল। ইন্টারনেটের অসাধারণ আবিষ্কারের কথাই ধরা যাক। টিম বার্নার্স-লি ১০ বছর ধরে কাজ করছিলেন। শুরুতে এত সুদূর প্রসারী কিছুই তার মাথায় ছিল না। তার নিজের ডাটাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য একটি সাইড প্রজেক্ট শুরু করেছিলেন। মাঝে তিনি সেটার কাজও বাদ দিয়ে অন্য আরেকটা কাজ শুরু করেছিলেন। তারপরেও আরও ১০ বছর লেগে গিয়েছিল ইন্টারনেটকে বাস্তবে রূপ দিতে। এভাবেই আইডিয়াগুলো আসে এবং তাদের বিকাশ লাভের প্রক্রিয়া বেশ মন্থর। ছোট ছোট হাঞ্চগুলো তৈরিতে বেশ সময় লাগে। আইডিয়াগুলোর রূপ লাভে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট ছোট আইডিয়ার হাঞ্চগুলোকে অন্য হাঞ্চগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হতে হয়। আবার একটা হাঞ্চ যুগান্তকারী কোনো কিছুতে পরিণত হতে পারে না যদি না অন্য আরেকটা হাঞ্চ অন্য আরেকজনের মাথায় খেলে। তাই এমন সিস্টেমের প্রয়োজন যাতে করে হাঞ্চগুলো পরস্পরের সংস্পর্শে আসতে পারে। সে কারণেই বলা হয়ে থাকে নবজাগরণের যুগের কফি হাউসগুলো ছিল আধুনিকতার সৃজনশীলতার প্রাথমিক স্তর। কারণ সেই স্পেসে মানুষের চিন্তাভাবনার বিনিময়, মিলন, মিশ্রণ এবং সমন্বয় সম্ভব হয়েছিল। এই দৃষ্টিকোণ থেকে সৃজনশীলতার জটিলতার দিকে তাকালে সাম্প্রতিক সময়ে মানুষের মস্তিষ্কে ইন্টারনেটের প্রভাব সংক্রান্ত বিতর্কের উপর আলোকপাত করা যায়। সবসময় কানেক্টেড মাল্টিটাস্কিং লাইফস্টাইলকে আমাদের বিহ্বল করে ফেলছে। পুরাতন ধীর চিন্তাশীল অধ্যয়নের অভ্যাস হারিয়ে গেলে আমাদের বুদ্ধিবৃত্তির চর্চাও কি হ্রাস পাবে? বই পড়া আমার খুবই পছন্দের, কিন্তু আমাদের মনে রাখা উচিত বিজ্ঞান ও প্রযুক্তিগত আবিষ্কারগুলো নির্ভর করে এসেছে মানব সমন্বয় ও সংযোগের উপর এবং আমাদের অন্যের সাথে ভাবের আদান প্রদানের সামর্থ্যের উপর, এবং অন্যের হাঞ্চগুলোকে সংগ্রহ করে নিজের হাঞ্চের সাথে সমন্বিত করে নতুন কিছু করার উপর। আমার ধারণা গত ৬০০ থেকে ৭০০ বছর ধরে এই প্রক্রিয়াই ছিল সৃজনশীলতা আর উদ্ভাবনশীলতার মূল ইঞ্জিন স্বরূপ। এটা সত্যি যে আমরা অনেক বেশি বিভ্রান্ত আর বিক্ষিপ্ত হয়ে যাচ্ছি। গত ১৫ বছর ধরে অলৌকিক কিংবা বিস্ময়করভাবেই আমরা এত মাধ্যম পেয়েছি যার মাধ্যমে আমরা অনেক মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে তাদের আইডিয়াগুলোকে নিজের আইডিয়ার সাথে মিলিয়ে নতুন কিছু করে ফেলতে পারি। ভালো ভালো সুন্দর আইডিয়ার উৎপত্তি সম্পর্কে এতটুকুই ছিল আমার বক্তব্য। দ্য চান্স ফেভার্স দ্য কানেক্টেড মাইন্ড।